আর আমাদের কলিকালের মানুষের বাইরে ফ্যাশন আর ভিতরটা পুরো শশা। হ্যাঁ, আর এখন শুধু নকল জায়গায় টাকা আর আসল জায়গায় পুরো ফাঁকা। তাই নিতাই গৌর হরি বল, আসল জায়গায় আপনারা এসে পড়েছেন, আসল জায়গায় এসে আসল কাজটা কিন্তু একটু করে যেতে হবে, তবে কিন্তু জীবনে ক্রিয়া হবে, না হলে হবে না। সবাই মিলে একটু হাতে তালি দিয়ে আমার সঙ্গে বলতে পারবেন তো? কলিকালের আজকাল দিকে ছেলেমেয়েরা প্রাত একটা বোতল খেয়ে উল্টে পড়ে থাকে, কিন্তু যে জায়গায় মাথায় দিনে 80 ভার মদ খাবার পরে পায়ে শক্তি দিয়ে ভর নিয়ে দাঁড়িয়ে থাকত। আর কলিকালের মানুষ একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় তিনটে খেলেই দেখবেন নর্দমার ধারে পড়ে আছে, ওই শিগাল কুকুরে গালে জল দিয়ে যাচ্ছে। একটা কথা বলি, বিড়ির নেশা মদের নেশা ধরলে পারে ছাড়ে। ও ভাই, গৌর প্রেমের নেশা জানে ধরে, একবারে পাগল করে মানে। এই জগতে তো নেশা অনেক আছে, কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ খৈনি খায়। তা যার যেমন নেশায় রুচি সে তেমন নেশা করছে। মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হলেন অবতরী। তরী শব্দের অর্থ হলো নৌকা। মহাপ্রভু হরি নামের নৌকাই করে কলির জীবকে পার করবার জন্য কলিকালের মাটিতে এসেছে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছি, এটা আমাদের বড় ভাগ্য। সেই আমরা ভাগ্যবান জীব হয়ে আমরা যদি নিজেদের জীবনটাকে হেলায় হারিয়ে দিই, তাহলে এর থেকে মূর্খামি আর কিছু হয়। তাই বাবা প্রেমানন্দ দাস ঠাকুর বললেন, এমনও গৌরাঙ্গ বিনে হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম প্রচার। দেখো, প্রত্যেক যুগে ভগবান এসেছেন অসুরদের বধ করবার জন্য। সত্য যুগে ভগবান হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে বধ করবার জন্য অস্ত্র তুলে নিয়েছেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছেন? কংসকে বধ করবার জন্য, পুতনাকে বধ করবার জন্য অস্ত্র তুলে নিয়েছেন। ত্রেতা যুগে রামচন্দ্র এসেছেন রাবণকে বধ করবার জন্য, কুম্ভকর্ণকে বধ করবার জন্য অস্ত্র তুলে নিয়েছেন। কিন্তু কলিকালে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে অস্ত্র ধরেছেন? অস্ত্র ধরেন না, অস্ত্র ধরেন না তিনি। তার জন্যই বলছেন বড় অবতার, এমন অবতার হয় না। এই অবতার আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছি, আমরা বড় ধন্য। দেখুন বাবা, একটা কথা বলি, এখন মহাপ্রভু হাতে অস্ত্র কেন ধরলেন না, এটা যদি বলতে চায় তাহলে আমাদের একটা ছোট্ট ঘটনা শুনতে হবে। কেমন? একবার কংস বসে বসে ভাবছে যে আমি ভগবান শ্রীকৃষ্ণকে মারবার জন্য, কৃষ্ণকে মারবার জন্য অনেক তো অসুর পাঠালাম, পুতনাকে পাঠিয়েছি, তাই না, অগাসুর বকাসুর সবাইকে পাঠিয়েছি, কিন্তু সবাইকে কৃষ্ণ মেরে ভূত করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। কৃষ্ণ সবাইকে মেরে ভূত করে পাঠিয়ে দিচ্ছে। চিন্তা করছে যে কৃষ্ণকে কিভাবে মারা যায়। সেই সময় নারদ মুনি কংসের কাছে এসে হাজির। নারায়ণ নারায়ণ। নারদ মুনি বলছে, কংস, তা তোমাকে দেখে মনে হচ্ছে চিন্তিত, কি ব্যাপার, কিসের এত চিন্তা? নারদ মুনিকে কংস বলছে, আর আপনি তো সবই জানেন, কৃষ্ণকে মারবার জন্য অনেক অসুর পাঠালাম, কিন্তু কৃষ্ণ এমন একজন শক্তিবান পুরুষ, ও সবাইকে মেরে ভূত করে আমার কাছে আবার পাঠিয়ে দিয়েছে। নারদ মুনি তখন কংসকে বলছে, শোনো কংস, কৃষ্ণকে তুমি হাজার চেষ্টা করলেও, হাজার অসুর পাঠালেও কৃষ্ণ মরবে না। বলে কেন? বলে আচ্ছা বলো তো কংস, তুমি তো বুদ্ধিমান, তুমি তো জ্ঞানী, মানুষের শরীরের মৃত্যু হয়, আত্মার কি কখনো মৃত্যু হয়? কংস বলে না, আত্মার তো মৃত্যু হয় না। বলে তুমি জীবনে কৃষ্ণকে মারতে পারবে না, কেন জানো? ওই কৃষ্ণের আত্মাটা আরেকজনের কাছে রাখা আছে। বলে সে কি? বলে হ্যাঁ, বলে কৃষ্ণের আত্মাটা আরেকজনের কাছে রাখা আছে। সে কে? তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানীর কাছে কৃষ্ণের আত্মাটা রাখা আছে। যদি তুমি রাধারানীকে মারতে পারো তবে কৃষ্ণ মরবে, না হলে মরবে না। এখন কংস কি করেছে জানেন? কংস রাধারানীকে মারবার জন্য উড়ে উড়ে গিয়ে একবারে বর্ষানা সিঁড়িতে গিয়ে পা দিয়েছে বৃন্দাবনে। আর যেই বৃন্দাবনের সিঁড়িতে গিয়ে পা দিয়েছে, সঙ্গে সঙ্গে রাধারানী তো বসে আছে, ললিতাকে বলছে, এই ললিতা, দেখ তো আমার দরজায় কোথায় কে এসেছে। ললিতা দেখে এসে বলছে, রাধে, ও রাধে, ওই যে কংস এসেছে। বলে কংস আমার দরবারে? বর্ষানায় কংস এসেছে, কি ব্যাপার? বলছে যা, এক কাজ কর, কংসকে ওই সামনে সরোবর আছে, ওই সরোবর থেকে ডুব দিয়ে আমার কাছে আসতে বল। যেই কংস ওই সরোবরে গিয়ে ডুব দিয়েছে, ডুব দিয়ে যখন সরোবর থেকে উঠে আসছে, কংস আর কংস নয়, একটা নারীর রূপ নিয়ে নিয়েছে।
রাধারানীর কাছে গিয়ে কি করতে গিয়েছিল? রাধারানীকে মারতে। হাতটা জোড়ো করে রাধারানীর চরণ তলে পড়ে বলছে, ওগো রাধে, বলো বলো আমি তোমার কি সেবা করতে পারি? রাধারানী ললিতাকে বলছে, এই ললিতা, তোরা তো 8টা সখী, সবাই একটা করে সেবার দায়িত্ব নিয়ে নিয়েছিস। কেউ আমার চুল বেঁধে দিস, কেউ আমাকে চুড়ি পরিয়ে দিস, কেউ তাম্বুল সেবা দিস, কেউ খাবার তৈরি করে দিস, কেউ আমার বস্ত্র পরিয়ে দিস, সবাই তো একটা করে সেবা নিয়েছিস। তাই এই যে একটা সখী এসেছে, মানে কংস যে গোপী ভাব নিয়ে চলে এসেছে সরোবরে ডুব দিয়ে, একে কি সেবা দেওয়া যেতে পারে? ললিতা তখন বলছে, রাধে, একটা সিট ফাঁকা আছে। বলে একটা সিট ফাঁকা আছে? বলে হ্যাঁ। বলে কি? বলে তোমার বাবা এই যে এত গরু চাষ করে রেখে দিয়েছে, ওই গরুর গোবর গুঁড়োনো সিটটা ফাঁকা আছে, বুঝতে পারছো? ওই সিটটা দেয়া যেতে পারে এই গোপীকে। এইবার কংসকে যেই গোপী বেশ ধরে এসেছে, রাধারানী বলছে, যাও, তোমার একটা ডিউটি, আজ থেকে তুমি এই যে এত গরু আছে, গরুর গোবর গুলোকে তুমি গুড়াবে। যে কংস রাধারানীকে মারতে গিয়েছিল, সে কংস আজকে গরুর গোবর পরিষ্কার করছে, বুঝতে পারছেন? গরুর গোবর পরিষ্কার করছে। এদিকে একদিন কৃষ্ণ রাধারানীকে বলছে, রাধে, তুমি কংসকে এইভাবে তোমার চরণে নিয়ে গোবর পরিষ্কার করাচ্ছ, ওকে না মারলে যে আমার লীলা বিলম্ব হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কংসকে পাঠাও। সঙ্গে সঙ্গে যেই এই কথা বলেছে, রাধারানী ললিতাকে ডেকে বলছে, এই ওর ডিউটি শেষ হয়ে গেছে, ওকে এবার আমার কাছে ডাক। কংস যখন এসেছে গোপী বেশ নিয়ে, বলছে, কি ব্যাপার? বলে, তোমার ডিউটি শেষ, এবার তুমি বাড়ি যেতে পারো। বলছে, কংস মনে মনে তখন ভাবছে, রাধারানী মনে মনে ভাবছে, কংসকে যদি এই অবস্থায় পাঠায় তাহলে তো কংসকে কেউ চিনতে পারবে না, আর ভগবানের কাছে এই গোপী ভাব নিয়ে গেলেও তো ভগবান চিনতে পারবে না কংস। এক কাজ করতে হবে। রাধারানী বলছেন, শোনো, তুমি যাবার সময় আবার ওই সরোবরে ডুব দিয়ে যাবে, আবার ওই সরোবরে ডুব দিয়ে যাবে। যেই ওই গোপী বেশে কংস ওই সরোবরে ডুব দিল, আবার কংসের মতো শরীর পেয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। এটাই হলো প্রেম। আর এই প্রেম শক্তি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আছে। গৌরাঙ্গ মহাপ্রভু একমাত্র কলিকালের ভগবান, যে সাধারণ মানুষকে গোপী ভাবে পরিণত করতে পারে। কেন বলুন তো? রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এক চৈতন্য গোসায় লীলা রস আস্বাদিতে হলেন দুই এক। আমার রাধারানী কখনো কাউকে মেরেছেন শুনেছেন? রাধারানী হচ্ছেন প্রেমের মূর্তি, প্রেমের ঠাকুর। তাহলে যে শরীরে রাধা কৃষ্ণ দুই এক হয়ে এসেছে, সেই শরীর কি আর অস্ত্র শস্ত্র ধরতে পারে? কারণ রাধা শক্তি তো আছে, করুণা আছে না? তাই দেখো, অধম পতিত চণ্ডাল যত ছিল সবাইকে হরিনামের বন্যায় ভাসিয়ে দিয়েছে আমার মহাপ্রভু, তাই না? জগাই মাধাই ছিল পাষণ্ড, তাদেরকেও হরিনাম দিয়েছে। তাই আমাদের কাছে উঁচু জাত নিচু জাতের বিচার আছে, কিন্তু ভগবানের কাছে উঁচু জাত নিচু জাতের বিচার। ভগবান সবাইকে সমান চোখে দেখেন, সমদর্শী ভগবান। ভগবান হচ্ছেন সবাইকে সমান চোখে দেখেন। তাই সেই কলিকালের ভগবান গৌর হরি এসেছেন, নিতাই চাঁদকে কাছে ডেকে নিতাই চাঁদকে বলছে, শোনো, তোমায় একটা আদেশ করছি দাদা। কি বলছে? শোনো ভাই, আমি তোমায় একটা আদেশ করলাম, কি জানো? আজ থেকে তুমি কলিকালের জীবকে হরিনাম প্রচার করে উদ্ধার করো, এই দায়িত্ব তোমায় দিলাম। নিতাই চাঁদ কি করলেন? গৌর হরির আদেশটা শিরোধার্য করলেন। শিরোধার্য করে হরিদাস ঠাকুরকে নিয়ে হরিনাম প্রচার করতে বেরিয়েছেন। আর যখন হরিনাম প্রচার করতে বেরিয়েছেন, পথ দিয়ে দিয়ে হরিনাম প্রচার করতে করতে যাচ্ছেন, আর ওই নদিয়ার বুকে দুটো পাষণ্ড ছিল, জগাই আর মাধাই। যে দুই ভাই দিনে 80 ভাঁড় করে মদ খেত, একটা দুটো ভাঁড় নয়। কলিকালের আজকার দিকে ছেলেমেয়েরা ওরা তো একটা বোতল খেয়ে উল্টে পড়ে থাকে, কিন্তু যে জগাই মাধাই দিনে 80 ভাঁড় মদ খাবার পরে পায়ে শক্তি দিয়ে ভর নিয়ে দাঁড়িয়ে থাকতেন। আর কলিকালের মানুষ একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় তিনটে খেলেই দেখবেন নর্দমার ধারে পড়ে আছে, ওই শিগাল কুকুরে গালে জল দিয়ে যাচ্ছে। একটা কথা বলি, বিড়ির নেশা মদের নেশা ধরলে পারে ছাড়ে। ও ভাই, গৌর প্রেমের নেশা যারে ধরে একবারে পাগল করে মানে। এই জগতে তো নেশা অনেক আছে, কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ খৈনি খায়। তা যার যেমন নেশায় রুচি সে তেমন নেশা করছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই জগতে যত নেশা আছে, রাতের বেলা খেলে দিনের বেলা নেশা কেটে যাবে, দিনের বেলা খেলে রাত্রে বেলা নেশা কেটে যাবে। কিন্তু জীবনে এমন একটা নেশা করতে হবে, দিনের শুরুতে একবার করব, জীবনের শেষ দিন পর্যন্ত যেন থাকে একসাথে। এইরকম নেশা করতে হবে, তবে জীবনে ক্রিয়া হবে, না হলে হবে না। সে নেশাটা হলো একমাত্র হরি নামের নেশা।
কৃষ্ণ নামের নেশা, রাধা প্রেমের নেশা, কৃষ্ণ ভক্তির নেশা। এ নেশা যে করতে পেরেছে তার জীবন উন্নতি হয়ে গেছে। মনে রাখবেন, ভক্তি যখন জলে প্রবেশ করে জলটা কিন্তু চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘরটা মন্দির হয়ে যায়। ভক্তি যখন মানুষের শরীরে প্রবেশ করে মানুষ সাধু হয়ে যায়। এই কথাগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই জগাই মাধাই দুই ভাই যখন রাস্তার ধারে দাঁড়িয়েছে, নিতাই চাঁদ হরিনাম প্রচার করতে করতে যাচ্ছে, মারলো কে? নিতাই চাঁদের কপালে কে মারলো? কলসির কানা জগাই না মাধাই। ঘটনাটা সবাই জানেন কিন্তু কেউ উত্তর দিতে পারছে না, এটাই তো বড় দুঃখের। আমরা শুনি সব কিছু কিন্তু মনে রাখতে পারি না। শোনাটা তাহলে শোনা হয় না, ওটা শোনা দন্তের সহকার দন্ত নয়কার হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তা যার এখন 1,30,000 টাকা করে হয়ে গেছে আর কি, 10 ক্যারেটের। তা যাই হোক, আজকে মাধাই কি করেছে? নিতাই চাঁদের কপালে কলসির কানাটা ছুঁড়ে মেরে দিয়েছে। আর যেই কলসির কানাটা মেরে দিয়েছে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের কপাল পেটে রক্ত ঝরে ঝরে পড়ছে। হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাতটা ধরে টানতে টানতে বলছে, ঠাকুর পালিয়ে চলুন, ঠাকুর পালিয়ে চলুন। যে কলির জীবকে উদ্ধার করতে সে কপাল ফেটে রক্ত ঝরে পড়ে, ওই কলির পাষণ্ড জীব পড়ে থাক, ওদের উদ্ধার করবার দরকার নেই। কি হবে এদের উদ্ধার করতে সে যদি মার খেতে হয়? পড়ে থাক। হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে টানতে টানতে নিয়ে চলে গেলেন। আর এদিকে জগাই এসে মাধাইকে বলছে, এই ভাই কাজটা কি তুই ভালো করলি? বলে কেন? বলে এই যে বৈষ্ণব মানুষ, সাধু মানুষ, তুই মেরে মাথা ফাটাতে গেলি কেন? একটু বকে ধমকে টমকে রেখে দিতে পারতাস। সঙ্গে সঙ্গে মাধাই আজকে জগাইকে কি বলছে জানেন? বলে হ্যাঁ রে, ঘরের সঙ্গে গঙ্গা এসেছে, ঘরের দরজার সামনে গঙ্গা এসেছে, গঙ্গায় ডুব দিতে যাব নাকি আমি, কুম্ভে ছুটে যাব নাকি? সঙ্গে সঙ্গে মাধাই যখন এই কথা বলেছে, জগাই বলছে, আজকে তোর একটু বেশি খাওয়া হয়ে গেছে। বলে কেন? তুই তো ভুল ভাল বলছিস, ঘরের সামনে গঙ্গা এসেছে বলতে কি বোঝাতে যাচ্ছিস? সঙ্গে সঙ্গে মাধাই আজকে জগাইকে বলছে কি জানেন? বল শোনো দাদা, একটা কথা বলি, আমি নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছি। নিতাই চাঁদ এখন গৌর হরির সামনে গিয়ে দাঁড়াবে। আমি নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে গৌর হরিকে জানিয়ে দিলাম, নবদ্বীপের মাটিতে এখনো দুটো পতিত পাষণ্ড পড়ে আছে, তুমি উদ্ধার করতে এসো। নিতাই চাঁদ যে কপাল, ওই যে রক্ত ঝরে পড়ছে, গৌর হরির সামনে গিয়ে যখন দাঁড়াবে, গৌর হরি সিআইডি তদন্ত চালিয়ে দেবে কে কপালটা ফাটিয়েছে। খুঁজতে খুঁজতে যখন আমাদের দু ভাইয়ের কাছে আসবে, আমরা গৌরের চরণে গিয়ে পড়ে যাব, কৃপা হয়ে যাবে। বল, ঘরের সামনে গঙ্গা আসবে, গঙ্গায় ডুব দেবো না কি কুম্ভে ছুটে যাবো নাকি? সঙ্গে সঙ্গে জগাই বলছে, আমার ভাই জাতে মাতাল হলে তালে কিন্তু একবারে ঠিক। জাতে মাতাল হলেও তালে একবারে ঠিক। তেমনি এ জগতে যত তালা বাড়ছে তত তো জ্বালা বাড়ছে। আর আমাদের কলিকালের মানুষের বাইরে ফ্যাশন আর ভিতরটা পুরো শশা। হ্যাঁ, আর এখন শুধু নকল জায়গায় টাকা আর আসল জায়গায় পুরো ফাঁকা। তাই নিতাই গৌর হরি বল, আসল জায়গায় আপনারা এসে পড়েছেন, আসল জায়গায় এসে আসল কাজটা কিন্তু একটু করে যেতে হবে, তবে কিন্তু জীবনে ক্রিয়া হবে, না হলে হবে না। সবাই মিলে একটু হাতে তালি দিয়ে আমার সঙ্গে বলতে পারবেন তো? বলা যায়? যাদের হাত আছে তারা হাতে তালি দাও, যাদের নাই দেবার দরকার না। কেমন? সবাই মিলে একটু হাতে তালি দিয়ে আমরা একসঙ্গে গাইবো। কি গাইবো? আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া।